একটা কথা বলে রাখি বন্ধু, আপনারা যে এই যে মাঝখানে যে টিলা দেখলেন, এই টিলায় তো অসংখ্য গাছগাছরা। আর এই টিলার সব দিকেই কিন্তু ওই যে ওইদিকে সামনের ওইদিকে এই যে বাম পাশে মুসলিম গ্রেভিয়ার্ড, আর ওই পাশে টিলার ওই পাশে কিন্তু খ্রিস্টানদের গ্রেভিয়ার্ড, আবার এই যে এই পাশেও গ্রেভিয়ার্ড দেখতে পাচ্ছি। এই আইব আলী ভাই, এগুলো কি মুসলিমদের এটা বলছেন আইব আলী ভাই ভিডিও করার কাজে ব্যস্ত আছেন, মানে এইটা মুসলিমদের কিনা এই অংশটা কাঁদে সম্ভবত, এই অংশও মনে হয় মুসলিমদের নয়। ওই যে মাঝখানে কৃষ্ণচূড়া গাছ, ময়নামতি ওয়ার সিমেট্রির ভিতরে প্রবেশ করেছি। এই যে গেটের পাশে এখানে মানচিত্র সহ বেশ পরিস্থিতি ফলক এখানে টানিয়ে রাখা হয়েছে। ওই যে মানচিত্রে দেখা যায় তিব্বত, এক পাশে ইন্ডিয়া, বার্মা, আর এই পাশে ইউনান, থাইল্যান্ড, কুমিল্লা। ওই যে বাম পাশে কুমিল্লা দেখা যাচ্ছে, এই যে চিটাগাং কুমিল্লা, এই যে পাশে কুমিল্লা লেখাটা আমি দেখতে পাচ্ছি। যাই হোক, ডিটেলস ইতিহাস এখানে উৎকীর্ণ করে রাখা হয়েছে। এখানে আসলে কে তুমি ভাই পথিক, এসে দেখে যাও, ফুলগুলো ডাকবে তোমায় অবাক করা হাতছানি দিয়ে। আর এখান থেকে যাবে তুমি অনেক অভিজ্ঞতার পরশা নিয়ে। এই যে দেখি সামনে যাই, ছোট ছোট গুচ্ছ গুচ্ছ ফুল গাছের চারা, আর সেই চারার পাশ দিয়েই কিন্তু নিহত সৈনিকদের কবর ফলক। সেই ফলকে ডেভিড সাইদি কিংস আফ্রিকান রাইফেলস, নভেম্বর 1944। এইখানে লেখা আছে কোট ফ্রেই লেবাটো, ওয়েস্ট আফ্রিকান ইলিগেট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, 10th May 1944। এখন প্রত্যেক সৈনিকের সমাধির ফলকে কিন্তু তার নাম সহ তার সম্পর্কে দু একটা কথা এখানে লিখে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে কত উঁচু গাছের নিচে এই চত্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় 6 বছর দীর্ঘস্থায়ী হয়েছিল, আর সেই যুদ্ধে আমাদের বাংলাদেশও যুদ্ধ এরিয়া থেকে বাদ যায়নি। ব্রিটিশদের কলোনি ছিল এই বাংলাদেশ, সেই সূত্র ধরেই কিন্তু এখানেও যুদ্ধের রেশ লেগেছিল। এখানেও ভয়াবহ বোম্বিং, স্থল যুদ্ধ, ফাইটার যুদ্ধ, এসব কিছু কিন্তু হয়েছিল আমাদের দেশে, এবং ইংরেজদের কিন্তু বিপুল ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল সেই যুদ্ধে। প্রচুর সৈন্য হানি আর পরাজয়ের গ্লানি বহন করতে হয়েছিল ভারতীয় উপমহাদেশ থেকে। তাদের যে ইংরেজ শাসন, সেই ইংরেজ শাসনকে গুটিয়ে, সংকুচিত করে, লেজ গুটিয়ে তারা কিন্তু এই দেশ ছেড়ে চলে গিয়েছিল। আর তাদের যেসব আর্মি নিহত হয়েছিল, তারা তো আর এখান থেকে যেতে পারেনি। তাদের সমাধি কিন্তু আমাদের এই বাংলাদেশেই রয়ে গেছে। এই যে মেকলুস্কি, প্রত্যেকের নাম লেখা আছে। আর যে ডিকসন, আর এইখানে আছে 700-র অধিক, 780-র মতো মনে হয়। EF গিলিবার্ট, রয়্যাল কানাডিয়ান এয়ারফোর্স, 13th March 1945, yes 26 years for king and country। ইনি একজন পাইলট ছিলেন। EF গিলবার্ট, ইনি একজন পাইলট ছিলেন। ফ্লাইং অফিসার EF গিলবার্ট পাইলট ছিলেন রয়্যাল কানাডিয়ান এয়ারফোর্স। ইনি একজন বিমান বাহিনীর লোক ছিলেন। খ্রিস্টানদের সমাধি।
এই যা দেখতেছি